সংগ্রামী জুলাই সহযোদ্ধারা, আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনা 13-তে 21-এ 24-এ কী পরিমাণ গণহত্যা চালিয়েছে। তো আমরা এই গণহত্যার উপর দিয়ে ইন্টারিম বসে কী তালবাহানা শুরু করছে এটা আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা চাই অতি দ্রুত এই ফ্যাসিস্টকে এবং ফ্যাসিস্টের দোসর যারা আছে তাদেরকে বাংলার জমিনে এনে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে বাংলার জনগণ এটার থেকে শিক্ষা নিতে। আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছি, পাশাপাশি 5 আগস্ট পরবর্তী সময়ে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের আজকে রাজপথে দাঁড়ানোর কথা ছিল না। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের অনেক আপন আত্মীয় স্বজন যারা এরকমভাবে জুলাই আন্দোলনে জীবন দিয়েছে, লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, সেই লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা বাংলাদেশকে একটি এরকমভাবে ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ গড়ব, যেই দেশে আগামী যতদিন দেশ থাকবে ততদিন যেন এরকম ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা যে সাম্যের বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, যেই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, যেই ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছে। তারা আমাদের বাংলাদেশের যারা জুলাই আন্দোলনের নেতাকর্মী ছিল, যারা জুলাই যোদ্ধা ছিল, তাদের সেন্টিমেন্ট বুঝতে ব্যস্ত হয়েছে। তাই আমি বলবো, সরকারকে বলবো, আমরা যেই দায় এবং দরদ নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করছিলাম সেই বিষয়গুলোকে বুঝুন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝুন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন। বাংলাদেশের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা হলো এখন আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা। অতএব আপনারা সেই পথে অগ্রসর হন। আমরা আজকের এই সমাবেশ থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে সেই দাবি জানাচ্ছি। আমরা সরকারকে সরকারকে সতর্ক, দেখেন আমাদের ম্যাটারটা বুঝতে হবে। আমাদের পরিবারে বাবা থাকে, অভিভাবক। এখন বাবা আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। এখন বাবা যদি আমাদের ভরণ পোষণের দায়িত্ব না নেন তাহলে বাবা ব্যর্থ, বাবা তার দায়িত্ব পালন করেন নাই। ঠিক তেমনিভাবে বর্তমান সরকার হলেন আমাদের অভিভাবক, তার দায়িত্ব হলো বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে দেশ চালানো এবং ভারতের প্রেসক্রিপশনে দেশ না চালিয়ে বরং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করা। যদি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে তাহলে তার জন্য, দেশের জন্য কল্যাণ হবে। আর যদি সে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট না বুঝে, এবং বিশেষ করে আমি আসিফ নজরুলকে বলবো, সে যদি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট না বুঝে ওই দিল্লির দাসত্ব করা শুরু করে তাহলে সে ভুল পথে আছে। তাকে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমন্ত জাতি না, তারা আবারও জেগে উঠবে। 5 আগস্টে যেভাবে গণভবনে ছুটে গিয়েছিল আবারও তারা তাদের দিকেও ছুটে যাবে। সেজন্য তাদেরকে আমি সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।